কিছু আগাছা বেরিয়েছে কোরআন শরীফ, কোরআন মাজিদ। কোরআন মাজিদকে কোরআন শরীফ বলাও শরীয়তের বিধান অনুযায়ী জায়েজ, কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু চার পাতা পড়া, পীরতলায় পড়া, আমতলায় পড়া, এদের কানে যদি কোরআন শরীফ শব্দটা যে যায়, এদের বরদাস্ত হয় না, এদের সহ্য হয় না। এ নির্বোধ অনভিজ্ঞ কিছু বেরিয়েছে। পবিত্র রমজান মাসে এদেরকে দেখা যায় যে মসজিদে কোরআন শরীফ, কোরআন মাজিদ পাঠ করছে, আর যখন ক্লান্ত হয়ে যায় তো কাবা শরীফের দিকে পা করে। শরীয়তের বিধান অনুযায়ী কাবা শরীফের দিকে পা করা যাবে কিনা, কিবলার দিকে পা করা যাবে কিনা, এ সম্পর্কে রদ্দুল মুহতার প্রথম খণ্ড 655 পৃষ্ঠা এবং ফাতহুল কাদির প্রথম খণ্ড 366 পৃষ্ঠা এবং হাসিয়াতুত তাহাবি প্রথম খণ্ড 291 পৃষ্ঠায় বর্ণনা হয়েছে, কোন ওজর ব্যতীত কিবলার দিকে পা দিয়ে শোয়া কিংবা ঘুমানো মাকরুহ তাহরিমি, এতে কিবলার আদব রক্ষা হয় না। কিছু বেয়াদব বেরিয়েছে, এরা কিবলার সম্মান বুঝে না, এরা কাবা শরীফের সম্মান বুঝে না, এরা আপনার কিবলার দিকে পা করে কোরআন শরীফ পড়তেছে, এরা কিবলার মর্যাদা বুঝে না। এইরকম আগাছা কিছু রয়েছে। আপনাকে আমি বলি, কাবার দিকে ইচ্ছাকৃত পা লম্বা করা মাকরুহ তাহরিমি, ঘুমান্ত অবস্থায় হোক বা জাগ্রত অবস্থায় হোক। ফতোয়া হিন্দিয়া পঞ্চম খণ্ড 319 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এইরকম আগাছা, এইরকম চার পাতা পড়া থেকে 100 কিলোমিটার দূরত্ব বজায় রাখবেন এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর পাহাড়ের মতো স্থির থাকবেন।